দ্য মার্ডার অফ রজার অ্যাকওয়ার্ডের পরের অংশে আসতে যাক। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রজার অ্যাকওয়ার্ডকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রজার অ্যাকওয়ার্ডকে যখন মৃত অবস্থায় পাওয়া গেল, শেষ পর্যন্ত পুলিশ ডাকা হলো, তদন্তকারী অফিসার্সদের ডাকা হলো, সবাই এসে পৌঁছলো। যখন সবাই এসে পৌঁছালো, কে মার্ডারটা করেছে এইটা হলো বড় প্রশ্ন। ঠিক আছে, ডক্টর শেফার্ড লিভস। দেখো তাহলে ডক্টর শেফার্ড যখন এসে পৌঁছালেন, ঠিক আছে, ডক্টর শেফার্ড যখন এসে পৌঁছালেন এবং আমরা যখন জানতে পারি যে রজারের কক্ষে ঢোকা হলো, তখন আমরা দেখতে পেলাম যে রজারকে কেউ মার্ডার করে চেয়ারে যেন রজার শুধু বসে আছে এমনি মনে হচ্ছে। চেয়ারে যেন একটা আরাম চেয়ারে রজার যেন বসে আছে, কেউ তাকে তার বুকে ছুরি ঢুকিয়ে তাকে মার্ডার করে চলে গেছে। ঠিক আছে, এরপর কি পুলিশ আসছে, পুলিশরা তদন্ত করছে নিজেদের মতো। দ্য নেক্সট ডে ডক্টর শেফার্ড ইজ অ্যাপ্রোচ বাই ফ্লোরা। এখন ডক্টর শেফার্ডের বাড়িতে পৌঁছে যাচ্ছে ফ্লোরা। পরের দিন ডক্টর শেফার্ডের বাড়ি পৌঁছে যাচ্ছে ফ্লোরা। ফ্লোরা গিয়ে কি বলছে? ফ্লোরা ডক্টর শেফার্ডকে বলছে যে সবাই সন্দেহ করছে ডক্টর শেফার্ড, সবাই সন্দেহ করছে ফ্লোরা পৌঁছে গেছে ডক্টর শেফার্ডের বাড়িতে। ফ্লোরা পৌঁছে গেছে ডক্টর শেফার্ডের বাড়িতে এবং ফ্লোরা কি বলছে যে সবাই সন্দেহ করছে রজার অ্যাকওয়ার্ডের ছেলেকে, স্টেপসনকে সবাই সন্দেহ করছে যে ওই রজার অ্যাকওয়ার্ডের যে স্টেপসন আছে, র্যাল্ফ প্যাটন, সেই নাকি মার্ডারটা করেছে। কিন্তু ফ্লোরা বলছে আমি মনে করি এটা র্যাল্ফ কিন্তু মার্ডার করেনি কোনোভাবে। আমার দৃঢ় বিশ্বাস র্যাল্ফ এই মার্ডার করতে পারে না, আমি যতটা তাকে বুঝেছি। অবশ্য ফ্লোরার সাথে তার বিয়ে হওয়ার কথা আছে, বিয়ে হওয়ার কথা হলেও তারা বিয়ে করতে চায় না। কিন্তু ফ্লোরা চায় না যে একটা নির্দোষ ছেলে শুধু শুধু মানে অন্য কারো খুনের অভিযোগে জেলে চলে যাক। সেই জন্য ফ্লোরা র্যাল্ফকে বাঁচানোর জন্য আজ ডক্টর শেফার্ডের কাছে এসেছে এবং ডক্টর শেফার্ডকে বলছে যে ডাক্তারবাবু, আমি মনে করি যে র্যাল্ফ কিন্তু এই মার্ডারটা করেনি, কোনোভাবেই মার্ডারটা করেনি। আমি চাই আপনার পাশের বাড়িতে একটা গোয়েন্দা মহাশয় এসেছেন, যিনি বেলজিয়াম গোয়েন্দা, যিনি বেলজিয়ামে আগে একজন গোয়েন্দা ছিলেন, উনি রিটায়ারমেন্ট করে এখানে এসেছেন। আপনি, আপনার তো প্রতিবেশী, আপনি আমাকে হেল্প করুন, আমি ওনার কাছে যেতে চাই। তাই ফ্লোরার কথা ফেলতে না পেরে ডক্টর শেফার্ড এবং ফ্লোরা প্রতিবেশী গোয়েন্দা মহাশয়ের কাছে যাচ্ছেন। এইখান থেকে আমরা গোয়েন্দা মহাশয়কে দেখতে পাবো, বুঝতে পারলে? তাহলে দেখো, দ্য নেক্সট ডে ডক্টর শেফার্ড ইজ অ্যাপ্রোচ বাই ফ্লোরা অ্যাকওয়ার্ড। পরের দিন আমরা ফ্লোরা অ্যাকওয়ার্ডকে দেখতে পাচ্ছি টু হেল্প রিকুইট ডক্টর শেফার্ডস নিউ নেবার। যে ডক্টর শেফার্ডের বাড়ির পাশে একজন নতুন বেলজিয়াম ডিটেকটিভ এসছেন, সেই বেলজিয়াম ডিটেকটিভ আর্কিউল পিয়ারট, ঠিক আছে, সেই নতুন যে ডিটেকটিভ রয়েছেন সেই নতুন ডিটেকটিভের সাহায্য চাই। তো ফ্লোরা একাই যেতে পারতেন, কিন্তু এটা একটা ভালো বিষয় হবে যে প্রতিবেশীকে সঙ্গে নিয়ে গেলে বেশি ভালো হয়। তাই ফ্লোরা ডক্টর শেফার্ডকে গিয়ে বলছেন যে আপনার প্রতিবেশী একটা গোয়েন্দা মহাশয় এসেছেন, সেই গোয়েন্দার কাছে চলুন, আমরা ওনার হেল্প চাইবো। তাহলে ফ্লোরা এবং ডক্টর শেফার্ড মিলে যাচ্ছেন গোয়েন্দার কাছে। গোয়েন্দার নাম আবার বড়ই অদ্ভুত, এমনি যদি আক্ষরিক অর্থে যাও এমনি হবে হারকিউল পয়রট, এমনি দাঁড়াবে, কিন্তু এইচটা সাইলেন্ট আর টিটাও সাইলেন্ট। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এরকিউল পয়রট, এইরকম কিছু একটা অদ্ভুত অদ্ভুত উড়ে নাম। আমি নিজের সুবিধার জন্য গোয়েন্দা মহাশয় করে বলবো, ঠিক আছে? উচ্চারণটা বড়ই অদ্ভুত উড়ে, ঠিক আছে? তো যাই হোক, একজন বেলজিয়ান গোয়েন্দা মহাশয়ের কাছে এনারা যাচ্ছেন, ফ্লোরা যাচ্ছেন এবং ডক্টর শেফার্ড, এবং গিয়ে পর পুরো ব্যাপারটা বলছেন এখানকার একজন ধনী ব্যক্তি ছিলেন রজার অ্যাকওয়ার্ড, যিনি কালকে মার্ডার হয়ে গেছেন। সেই মার্ডার হওয়ার জন্য পুলিশ আপাতত তার স্টেপসনকে খুঁজে বেড়াচ্ছে, সবাই সন্দেহ করছে তার স্টেপসন হত্যাটা করেছে। কিন্তু ফ্লোরা বলছে যে আমি জানি যে তার স্টেপসন র্যাল্ফ প্যাটন এটা হত্যাটা করতে পারে না, এটা আসলে অন্য কেউ অপরাধী, আপনি আমাদের সাহায্য করুন সেই প্রকৃত অপরাধীকে ধরবার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে র্যাল্ফ প্যাটনকে বাঁচানোর জন্য ফ্লোরা আসছে, ফ্লোরা এবং ডিটেকটিভের সাহায্য নিচ্ছেন, বেলজিয়াম ডিটেকটিভ যার নাম হচ্ছে আর্কিউল পিয়ারট, ঠিক আছে, টু হেল্প দ্য ইনভেস্টিগেটিং দ্য মার্ডার। ফ্লোরা ইজ ওরিড অ্যাবাউট দ্য পুলিশ ইজ গোয়িং টু ব্লেম র্যাল্ফ। তার কারণ ফ্লোরা চিন্তিত যে পুলিশ দোষ দেবে র্যাল্ফকে ফর কিলিং হার আঙ্কেল, যে তার যে ফ্লোরা এই ব্যাপারে চিন্তিত যে র্যাল্ফই সম্ভবত তার আঙ্কেলকে মার্ডার করছে। এই অভিযোগে পুলিশ তার প্রিয় র্যাল্ফকে জেলে পড়ে দেবে। যদিও ফ্লোরাও বিয়ে করতে চায় না র্যাল্ফকে, কিন্তু একটা নির্দোষ ছেলে জেলে চলে যাবে সে সেটা চায় না। স্পেশালি সিন্স র্যাল্ফ হু হ্যাড বিন স্পটেড অ্যাপ্রোচিং ফার্নলি পার্ক দ্যাট নাইট ইজ নাও নো হেড টু বি ফাউন্ড। সর্বোপরি র্যাল্ফকে সন্দেহ করছে সবাই, এবং সন্দেহ করার পর থেকে র্যাল্ফ মিসিং রয়েছে, র্যাল্ফকে পাওয়া যাচ্ছে না। র্যাল্ফ কোথায় যে চলে গেছে? এতদিন ঠিকঠাক ছিল ঘরের মধ্যেই, কিন্তু যেই দিন থেকে মার্ডারটা হয়েছে র্যাল্ফকে পাওয়া যাচ্ছে না। তাহলে কমন সাসপেক্ট হয়ে গেল র্যাল্ফ।
পুলিশরা তো তাকেই ধরে ধরে জেলে পড়বে। ঠিক আছে, এরপরে কি হলো? এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্য পুলিশ হ্যাভ ফাউন্ড দ্য ফুটপ্রিন্ট ওয়াচিং দ্য পেয়ার অফ শুজ দ্য র্যাল্প ওন আউটসাইড দ্য উইন্ডো। সর্বোপরি যে রুমে মার্ডারটা হয়েছে, যে রুমটাতে, যে কক্ষে মার্ডারটা হয়েছে, সেই রুমের জানলাটা খোলা ছিল এবং জানলা দিয়েই তার মানে কেউ ঢুকেছে। দরজা তো বন্ধ ছিল, জানলা দিয়েই তার মানে কেউ ঢুকেছে। কিন্তু যেই জানলা দিয়ে ঢুকেছে, যখন জানলা দিয়ে ঝাঁপ মেরেছে, নরম মাটি ছিল, সেই নরম মাটিতে তার জুতোর ছাপ পড়েছে এবং সেই জুতোর ছাপটা র্যাল্পের জুতোর সাথে মিলে যাচ্ছে। তার মানে সব ইঙ্গিত যেন র্যাল্পকেই বোঝাচ্ছে যে মার্ডারারটা নিশ্চয়ই র্যাল্প হবে। সর্বোপরি র্যাল্পের প্রচুর ধার দেনা হয়েছিল বাজারে। এই অ্যাকর্ডের মৃত্যুতে র্যাল্প সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছে, তার ধার দেনা শব্দ মিটে যাচ্ছেই র্যাল্প সমস্ত সমস্যা থেকে মুক্তি পাচ্ছে। তার মানে সমস্ত অ্যাঙ্গেলগুলো ইন্ডিকেট করছে র্যাল্প ইজ দ্য মার্ডারার। কিন্তু ফ্লোরা বলছে না, র্যাল্প মার্ডার করতে পারে না, এটা অন্য কেউ হবে। দ্য পুলিশ হ্যাভ ফাউন্ড দ্য ফুটপ্রিন্ট ম্যাচিং দ্য পেয়ার অফ শুজ দ্য র্যাল্প ওন দ্য আউটসাইড দ্য উইন্ডো। তো পুলিশ কিন্তু সেই জুতো জোড়াগুলোকে খুঁজে পেয়েছে র্যাল্পের, যেগুলোর ছাপ মিলে যাচ্ছে, আবার মাটিতে যে জুতো ছাপ পাওয়া গেছে সেগুলো মিলে যাচ্ছে, এটা র্যাল্পেরই বোঝা যাচ্ছে। তো র্যাল্প নিশ্চয়ই, আমরা যদি লজিক্যালি বুঝতে চাই, র্যাল্প এত বোকা হবে না যে মার্ডারটা করে নিজের জুতোর ছাপ রেখে দিয়ে চলে গেল। ঠিক আছে, তো যাই হোক, পুলিশ কিন্তু সেভাবে ভাবছে না। পুলিশ কিন্তু জুতোর ছাপও পেয়েছে, র্যাল্পেরই জুতো, তার মানে র্যাল্পেই মার্ডার করেছে এবং র্যাল্পের কাছে কারণও আছে, মোটিভটাও আছে। তো সেই জন্য পুলিশ র্যাল্পকে খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে। দ্য পুলিশ হ্যাভ ফাউন্ড দ্য ফুটপ্রিন্ট ম্যাচিং দ্য পেয়ার অফ শুজ দ্য র্যাল্প ওন্ড আউটসাইড দ্য উইন্ডো অ্যাকোয়ার্ড স্টাডি অ্যাট 9:30 PM। এরপর কি হচ্ছে? মেজর ব্লান্ট। এরপর আমরা দেখতে পাই আফটার ডক্টর শেপার্ড হ্যাড লেফট, 9:30টার সময় ডক্টর শেপার্ড নাকি চলে গেছিলেন। বিফোর দ্য বডি ওয়াজ ফাউন্ড অ্যাট 10:30। 9:30টার সময় ডক্টর শেপার্ড নাকি ঘর থেকে বার হয়েছিলেন এবং 10:30টায় বডিটা নাকি পাওয়া গেছে। এরা দরজা ভেঙে বডিটা উদ্ধার করলো, মানে এই 1 ঘন্টার মধ্যে যা কিছু হয়েছে। মেজর ব্লান্ট অ্যান্ড জিওফ্রে রেমন্ড বোথ ওভারহার্ড অ্যাকর্ড স্পিকিং টু সামওয়ান টু দ্য অফিস। এবার পুলিশ যখন নোট করছে, এই বেলজিয়াম গোয়েন্দা এসেছেন, যখন গোয়েন্দা মশাই যখন নোট করছেন, উনি জানতে পারছেন যে মেজর ব্লান্ট অ্যাকর্ডের বন্ধু, তিনি কিন্তু অ্যাকর্ডকে কারোর সাথে কথা বলতে শুনেছেন এবং জিওফ্রে রেইমন্ড ওখানে কর্মচারী, সেও শুনেছে যে অ্যাকর্ড যেন কারোর সাথে কথা বলছিল। কখন কথা বলছিল? যখন ডাক্তারবাবু চলে গেছেন তারপরেও নাকি, যখন ডাক্তারবাবু চলে গেছিলেন তারপরেও নাকি রজার অ্যাকর্ড কারোর সাথে কথা বলছিল, এটা শোনা যাচ্ছে। বিকজ ফ্লোরা ক্লেমস টু হ্যাভ উইশড হার আঙ্কেল গুড নাইট অ্যাট 9:45। এবং সর্বোপরি ফ্লোরাও বলল যে আমি 9:45-এ, ডাক্তারবাবু গেছেন 9:30টার সময়, ফ্লোরা বলছেন আমি 9:45-এ আমি আমার কাকার ঘরে ঢুকেছিলাম, মানে রজার অ্যাকর্ডের ঘরে ঢুকেছিলাম তার গুড বাই জানানোর জন্য। 9:45, তখনও তিনি বেঁচে ছিলেন। তাই ডক্টর শেপার্ড ইজ কনভিন্স দ্যাট অ্যাকর্ড হ্যাড বিন কিল্ড অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার when he found the dead at 10:30। কিন্তু যে ঘটনা ইঙ্গিত করছে, তাহলে যে ঘটনা অ্যাপারেন্টলি উঠে আসছে, সেটা হচ্ছে ডাক্তারবাবু লাস্টবার দেখা করে চলে গেলেন, তারপরে রজার অ্যাকর্ড কারোর সাথে যেন গল্প করছিলেন, তার মাঝে ফ্লোরা অ্যাকর্ড নাকি 9:45-এ একবার ঢুকেছিল কাকাকে গুড বাই জানানোর জন্য রজার অ্যাকর্ডকে, তখনও রজার অ্যাকর্ড নাকি বেঁচে ছিলেন। ঠিক আছে, তার মানে মৃত্যুটা 9:45-এর পরে হয়েছে। ঠিক আছে, এইটা কনসিডার করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্টস গিভেন বাই দ্য পিপল, যে লোকেরা বিভিন্ন কথা বলেছে সেই হিসাবে এইটাই দাঁড়াচ্ছে। অলদো all members of the Accords household stood gain financially benefited from his death। কিন্তু ঘটনা হলো এই পরিবারের প্রত্যেকটি ব্যক্তি রজার অ্যাকর্ডের মৃত্যুতে সকলেই কিন্তু বেনিফিটেড হচ্ছে, মানে সবাই কিন্তু উপকৃত হচ্ছে, সবাই কিছু না কিছু টাকা পয়সা পাচ্ছে। সবাই আসলে ধার দেনা করে রেখেছিল রজার অ্যাকর্ডের কাছ থেকে সবাই লোন নিয়ে রেখেছিল। এবার রজার অ্যাকর্ডেই তো মরে গেছে, তার লোন চোকানোর ব্যাপার নেই, তো সবাই কিন্তু বেনিফিটেড হচ্ছে। র্যাল্প স্পেশালি, বিশেষ করে র্যাল্পের বেনিফিট হচ্ছে, তার কারণ র্যাল্প প্রচুর টাকা পয়সা পাচ্ছে তার বাবার মৃত্যুর জন্য। ফরচুন অফ দ্য আঙ্কেলস ফরচুন আফটার দে হ্যাড ডিটারমাইন্ড দ্য র্যাল্প রিসেন্টলি ওয়াজ ইন গ্রেট ডিল অফ ডেট। এবং সর্বোপরি র্যাল্পের চারিদিকে ধার দেনা করে হয়েছিল। তো এখানে রজার অ্যাকর্ডের মৃত্যুতে র্যাল্পের তো সমস্ত সমস্যা সমাধান হয়ে যাচ্ছে। দে সাসপেক্ট হিম অল দ্য মোর। তাই সবাই এবার সন্দেহ করলো র্যাল্প প্যাটার্নকে, যে র্যাল্প প্যাটার্নে এটা করেছে। এবার দেখছি, although the police are convinced that it is Ralph,
যদিও পুলিশ কনভিন্সড হয়ে গেছে যে এই মার্ডারটা আর কেউ করতে পারে না, সমস্ত ইঙ্গিত র্যালফের দিকে, তার জুতোর ছাপ মিলে গেছে, তার মোটিভ আছে, তার ধার দেনা সব মিটে যাচ্ছে, সে বড় একটা সম্পত্তি পাচ্ছে, এত কিছু হচ্ছে, তার মানে এটা র্যালফ ছাড়া আর কেউ করতে পারে না, পুলিশ এইভাবে ভাবছে। পুলিশের মত অনুযায়ী, এবং সর্বোপরি র্যালফ মিসিং রয়েছে। তুমি যদি মার্ডার করনি, মার্ডার পর থেকে তুমি মিসিং কেন আছো? এটাই তো সব থেকে বড় কারণ যে তুমি হত্যাকারী। তো পুলিশ কিন্তু র্যালফকে হত্যাকারী ভাবছে। বাট কিন্তু গোয়েন্দা মহাশয় যিনি রয়েছেন, ডিটেকটিভ যিনি রয়েছেন, এই যে অর্চিল পেরট যিনি রয়েছেন, উনি কিন্তু মোটেও কিন্তু র্যালফকে দোষী ভাবছেন না, উনি ভাবছেন এটা অন্য কেউ দোষী রয়েছে। Although the detective begins his investigation and leaves him unconvinced. ডিটেকটিভ যখন ইনভেস্টিগেশনটা শুরু করছেন, তিনি পুলিশের যে সিদ্ধান্ত যে র্যালফেই দোষী, এই সিদ্ধান্তে একমত হচ্ছেন না। হি ইজ ফিক্সেটেড অন দ্য ফোন কল টু ডক্টর শেফার্ড। তিনি একটা জায়গাতে নক করছেন বারবার, যে ডক্টর শেফার্ডকে কে ফোন করলো, এইটা তো সদ উত্তর পাচ্ছি না। ডক্টর শেফার্ড যার নাম বলছেন যে আমাকে ফোন করেছিল, সেই লোকটা তো বলছে আমি তো কল করিনি, তাহলে ফোন কলটা কে করলো, এই জায়গাটাতে উনি বারবার নক করছেন। অ্যান্ড এবং কি হচ্ছে, হুইচ দ্য পুলিশ ট্রেসেস ডিটারমাইন কেম ফ্রম দ্য কিংস অ্যাবাউট ট্রেন স্টেশন, নট ফ্রেন্ডলি পার্ক, অ্যান্ড দেন দ্য পজিশন অফ এ গ্র্যান্ডফাদার্স চেয়ার অ্যান্ড দ্য অ্যাকর্ডস অফিস। সর্বোপরি যে চেয়ারটাতে রজার বসে আছেন এবং বসে বসে তিনি মার্ডার্ড হয়ে বসে রয়েছেন, ঠিক আছে, তিনি বসেছিলেন, তার বুকে কেউ ছুরি বসিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং তিনি বসেই ছিলেন চেয়ারে, মার্ডার্ড হয়ে বসেই ছিলেন, তো চেয়ারটা কে সরালো, এই প্রশ্নগুলো ডিটেকটিভ মহাশয় জিজ্ঞেস করছেন। which had been moved from the into the center of the room when Dr. Shepherd and the Parker found the body. যখন এরা দরজা ভেঙে ঢুকলো, চেয়ারের পজিশনটা কে সরালো, এইটা একটা প্রশ্ন উনি করছেন। ইন দ্য কোর্স অফ দ্য ইনভেস্টিগেশন পিরিয়ড ডিসকভার্স এ গুজ কোয়েল। এরপর ইনভেস্টিগেশন যখন শুরু হলো, তিনি কিছু ড্রাগ খুঁজে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন, সামার হাউসে যাচ্ছেন, পুকুর পাড়ে যাচ্ছেন, সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছেন গোয়েন্দা মহাশয়। সেখানে তিনি গুজ কোয়েল পাচ্ছেন, এটা একটা ড্রাগ পাচ্ছেন। অ্যান্ড পিস অফ কেমব্রিজ ইন দ্য সামার হাউস, ওখানে সামার হাউস আছে, মানে বড় বাড়ি, তো অনেক বড় বাড়ি, তো চারিদিকে যখন খোঁজ করতে শুরু করছেন, বিভিন্ন জায়গায় হাতাড়ে দেখতে হচ্ছে কোথায় কি পাওয়া যায়, কোনখান থেকে ক্লু উঠে আসে, তো গুজ কোয়েল পাচ্ছেন। গুজ কোয়েল হচ্ছে এক ধরনের একটা ড্রাগ পাচ্ছেন, পিস অফ কেমব্রিক ইন দ্য সামার হাউস, এবং সামার হাউসে একখণ্ড পিস অফ কেমব্রিক পাচ্ছেন, এবং কি পার্ক গ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়েডিং রিং, আর একটা ওয়েডিং রিং পাচ্ছেন। ওয়েডিং রিং মানে কারো যেন বিয়ের আংটি কেউ যেন রাগে ছুঁড়ে দিয়েছে, এইরকম একটা আংটি পাচ্ছেন, যেটার উপর আর লেখা আছে, এইগুলো তিনি পাচ্ছেন। ইন এ গোল্ড ফিশ পন্ড অন দ্য গ্রাউন্ড, গোল্ড ফিশ পন্ড, ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরের সামনে কিছু জিনিস তিনি পাচ্ছেন। তাহলে গোয়েন্দা মহাশয় নিজের মতো করে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছেন, এবং তিনি বিশ্বাস করেন র্যালফ কিন্তু দোষী নয়, এটা অন্য কেউ দোষী। তিনি নিজের মতো করে ভাবতে শুরু করেছেন। দ্য ডিটেকটিভ গ্যাদার্স মিসেস সেলিস অ্যাকর্ড, ফ্লোরা অ্যাকর্ড, জেমন অ্যাকর্ড অ্যান্ড মেজর ব্লান্ট অ্যান্ড ডক্টর শেফার্ড গ্যাদার্স অল অ্যাকিউজ অফ দেম অ্যান্ড সামথিং ইন ফ্রন্ট অফ দেম রিলেটিভলি টু দ্য কেস। এবার সবাইকে তিনি ডাকছেন, গোয়েন্দা মহাশয় একে একে সবাইকে ডাকছেন, এবং সবাইকে একে একে জেরা করছেন, এবং সবাইকে বলছেন যে তুমিও মার্ডারার হতে পারো, তার কারণ তোমারও উদ্দেশ্য আছে, এবং তুমি এই হত্যা থেকে বেনিফিটেড হচ্ছ। তো সবাইকে যখন এইভাবে জিজ্ঞেস করছেন, তখন সবাই মূল কথাগুলো, আসল কথাগুলো এবার বলতে শুরু করছেন, যেগুলো প্রথমে আমরা জানি না। প্রথমে হয়তো যেগুলো আমরা ভার্সন পেয়েছি, সবাই নিজেদের ভার্সন পাল্টে ফেলছে, সবাই বলছে অন্য কথা, অন্য সত্য সবাই সামনে রেখে দিচ্ছে। এবং কি, যেমন আস্তে আস্তে জানতে পারবো সেগুলো, যেমন কি যখন তিনি একে একে জেরা করতে শুরু করলেন, তখন আমরা জানতে পারছি যে অদ্ভুত সমস্ত তথ্য বেরিয়ে আসছে সকলের কাছ থেকে। ইন দ্য মিন টাইম দ্য ডিটেকটিভ নোটস দ্য পার্লার ম্যাড উর্সুলা বন্ড। ইতিমধ্যে এই গোয়েন্দা মহাশয় আরেকটি মেয়ের খোঁজ পাচ্ছেন, সেই মেয়েটির নাম হচ্ছে উর্সুলা বন্ড, রাইট? মানে এই যে তদন্ত করছেন ডিটেকটিভ, আরেকটা নতুন ক্যারেক্টারকে খুঁজে পাচ্ছেন, সেই মেয়েটির নাম হচ্ছে উর্সুলা বন্ড। ইনি হচ্ছেন একটা পার্লার মেড, মানে পার্লারে কাজ করে। এই মেয়েটি is the only person in the household does not have a clear alibi for the theatrical time in the murder and identifies herself as another suspect. এখানে আরও একটি মেয়ের খোঁজ পাচ্ছেন, যিনি পার্লারে কাজ করেন। প্রত্যেকটা ব্যক্তিকে যখন ডিটেকটিভ মহাশয়, গোয়েন্দা মহাশয় জিজ্ঞেস করছেন যে তুমি মার্ডারের সময় কোথায় ছিলে, তখন সবাই কিছু না কিছু যুক্তি সাজিয়ে দিচ্ছে, আমি এখানে ছিলাম, এই কাজে ব্যস্ত ছিলাম, আমি সেই কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু এই যে ডিটেকটিভ যখন এই পার্লার মেয়েটাকে জিজ্ঞেস করলো যে তুমিও সেদিন ওখানে এসেছিলে, ওই ঘরের মধ্যে সামার হাউসে এসেছিলে, তুমি কেন এসেছিলে, তখন কিন্তু সেই মেয়েটি কিন্তু ঠিকঠাক কথা বলতে পারছে না, ঠিকঠাক সঙ্গতভাবে কোনো যুক্তি যথাযোগ্য কথা বলতে পারছে না।
তো সেও একটা কিন্তু সাসপেক্ট হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী সময় জানতে পারবো এই যে পার্লার মেড উর্সুলা বন আর কেউ নয়, র্যাল্পের সাথে, র্যাল্পের গার্লফ্রেন্ডে, বুঝতে পারলে, র্যাল্পের প্রেয়সী। র্যাল্প একে ভালোবাসে, কিন্তু বেচারা র্যাল্প চাপে পড়ে বিয়ে করতে যাচ্ছিল ফ্লোরাকে। ইতিমধ্যে আমরা জানতে পারবো র্যাল্প কিন্তু ইতিমধ্যে বিয়ে করে বসে আছে উর্সুলা বনকে, কিন্তু সে তার স্টেপ ফাদারের ভয়ে একে ঘরে আনতে পারছিল না, এবং বরং স্টেপ ফাদারের ভয়ে সে ফ্লোরাকেও বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছিল। এই ঘটনা ঘটে আছে উর্সুলা বোর্নের সাথে। সেদিন র্যাল্প এবং উর্সুলা বোর্নের মধ্যে প্রচুর ঝগড়া ঝামেলা হয়, এবং সেই রাগে উর্সুলা বোন নিজের আংটিটা ছুঁড়ে ফেলে দিয়েছে, যেটা আর লেখা ছিল, আর মানে র্যাল্প। এইটা ঘটেছিল। মিসেস সেইলি অ্যাকর্ড, জিওম্যান সবাইকে একে একে এরপর জিজ্ঞেস করছেন, তিনি প্রশ্ন করছেন, সবার কাছ থেকে বিভিন্ন তথ্য উঠে আসছে, এবং ডক্টর শেফার্ডের কাছে, ডক্টর শেফার্ড অ্যান্ড প্যারট অ্যাডমিটস দ্য সিক্রেট, এবং সবাই এই এই ডাক্তারবাবুর কাছে সবাই কী করছে, এই ডাক্তারবাবু বলছে, এই গোয়েন্দা মহাশয়ের কাছে সবাই নিজেদের সিক্রেটগুলো বলছে আস্তে আস্তে। বাট সেপারেটলি নলেজ দ্যাট দে ওয়ের ইন দ্য ডেট, এবং সবাই স্বীকার করছে যে আমরা ধার দেনাই ছিলাম, এবং এই রজার অ্যাকর্ডের মৃত্যুতে আমরা সবাই বেনিফিটেড হয়েছি। কিন্তু এর মানে এই নয় যে আমরা মার্ডার করেছি, আমরা মার্ডারটা করিনি, আমরা বেনিফিটেড হয়েছি। আপনি ঠিকই বলছেন গোয়েন্দা মহাশয়, কিন্তু মার্ডারটা আমরা করিনি। Pierrot also determines that Parker, who also suspect as the Miss Ferrer's blackmail, is guilty of nothing more than snooping of Roger Ackroyd. সর্বোপরি একটা চাকরের উপরেও, একটা সার্ভেন্টের উপরেও কিন্তু তার গোয়েন্দা মহাশয়ের সন্দেহ জাগছে। পার্কার, কিন্তু পার্কার কিছুই করতো না। পার্কার আসলে কি করতো, ও যেখানেই কাজ করতো এমন একটা কর্মচারী ছিল যে সুযোগ খুঁজতো, যে মালিকের কিছু একটা গোপন তথ্য জেনে নেই এবং সেইটা দিয়ে আমি মালিককে ব্ল্যাকমেল করব এবং সেখান থেকে আমি টাকা নেব, এইটার ধান্দায় থাকতো পার্কার। কিন্তু পার্কার মার্ডারটা করেনি, সেটাও বুঝতে পারলো গোয়েন্দা মহাশয়। পার্কার সাকসেসফুলি ব্ল্যাকমেল ইজ প্রিভিয়াস এমপ্লয়ার। আসলে পার্কার আগের এমপ্লয়ারগুলোকে, আগের ধনী মানুষ যাদের কাছে কাজ করেছে ওইভাবে ব্ল্যাকমেল করেছিল, কিন্তু বাট হি ইজ নট মার্ডারার, সে মার্ডারার নয়। অ্যান্ড হি ওয়াজ অলসো হোপিং টু ব্ল্যাকমেল অ্যাকর্ড, সেও এখানেই কাজ করছিল এই উদ্দেশ্য নিয়ে যে আমিও ব্ল্যাকমেল করবো আমিও ব্ল্যাকমেল করবো এই রজার অ্যাকর্ডকে যদি সুযোগ পাই। দ্য পুলিশ মিনওয়াইল, তাই এই লোকটা দোষী নয়, মার্ডারের দোষী নয়। দ্য পুলিশ মিনওয়াইল হ্যাভ ট্র্যাক ডাউন দ্য স্ট্রেঞ্জার হু অ্যাপ্রোচ দ্য ফ্যানলে পার্ক। ইতিমধ্যে পুলিশ সেই লোকটাকেও খুঁজে বের করলো যে সেই দিন ডক্টর শেফার্ডকে রজার অ্যাকর্ডের অ্যাড্রেস জিজ্ঞেস করেছে। রজার অ্যাকর্ড যখন ঘর থেকে বার হচ্ছিলেন একটা লম্বা চৌড়া লোকের সাথে ধাক্কা লেগেছিল, এবং সেই লোকটাকে পুলিশ অ্যারেস্ট করেছে। দ্য অ্যারেস্টেড ম্যান নেম চার্লস কেন্ট, এই লম্বা চৌড়া লোকটার নাম হলো চার্লস কেন্ট, হু ডক্টর শেফার্ড কনফার্ম ওয়াজ দ্য স্ট্রেঞ্জার। ডক্টর শেফার্ডকে ডাকা হলো, ডক্টর শেফার্ড বললেন হ্যাঁ 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 এই লোকটাই ছিল সেদিন আমাকে এই লোকটাই জিজ্ঞেস করেছিল যে রজার অ্যাকর্ডের বাড়ি কোনটা। আমি যখন শেষবারের মতো কথা বলে বার হচ্ছিলাম তখন এই লোকটার সাথে ধাক্কা হয়েছিল, এবং এই লোকটা আমাকে জিজ্ঞেস করেছিল রজার অ্যাকর্ডের বাড়ি কোনটা, আমি তাকে বলেও দিয়েছিলাম। তো পুলিশ সেই লোকটাকে আবার খুঁজে বের করছে, সেই লোকটার নাম হলো চার্লস কেন্ট, সেই লোকটাও কিন্তু শুধুমাত্র ড্রাগ অ্যাডিক্টেড পারসন, আর কেউ নয় কিন্তু, ঠিক আছে। মিনওয়াইল দ্য ডিটেকটিভ ডিটারমাইন্স দ্যাট ফ্লোরা লাইড। ইতিমধ্যে ডিটেকটিভ মহাশয়, গোয়েন্দা মহাশয় আবার ফ্লোরাকে জেরা করতে শুরু করলেন। ফ্লোরাই এসেছিল সাহায্য চাইতে, কিন্তু ফ্লোরাকেও সন্দেহের মধ্যে রেখেছেন ডিটেকটিভ, এবং তিনি ফ্লোরাকে জিজ্ঞেস করতে শুরু করলেন, এবং ফ্লোরা তখন বাধ্য হয়ে যে কিছু মিথ্যা কথা তিনি প্রথম দিকে বলে আসছিল ফ্লোরা, সেগুলো স্বীকার করে নিচ্ছে ফ্লোরা বলছে যে আমি কিন্তু সেদিনে আমার কাকাকে কথা বলতে শুনিনি, ঠিক আছে, আমি কাকাকে গুড নাইটও বলিনি, এবং কাকাও আমাকে ফিরে গুড নাইটও বলেনি, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে আমি কাকাকে গুড নাইট বললাম, কাকাও আমাকে ফিরে রজার অ্যাকর্ড আমাকেও গুড নাইট বললো, এইটা কিন্তু হয়নি সেদিন, এটা স্বীকার করছে ফ্লোরা। বরং ফ্লোরা সেদিন চুপি চুপি ঢুকেছিল 9:45 রজার অ্যাকর্ডের বাড়িতে, এবং কি সেখানে কিছু টাকা পয়সা নিয়ে চলে আসে চুপচাপ, ঠিক আছে। তাহলে দেখো রজার অ্যাকর্ডের সাথে রজার অ্যাকর্ডের সাথে তার যে কথাবার্তা হয়েছে এটা কিন্তু হয়নি। মিনুয়েল পিরিয়ড ডিটারমাইন্স দ্যাট ফ্লোরা লাইড অ্যাবাউট উইসিং আর আঙ্কেল গুড নাইট অ্যাট 9:45। এটা জানতে পারছি যে ফ্লোরা মিথ্যা কথা বলছিল। ইনফ্যাক্ট ফ্লোরার সাথে তার কাকার সেদিন 9:45 9:45 কোনো কথাই হয়নি যেদিন মার্ডারটা হয়েছে। ইনস্টেড সি হ্যাড সাঙ্ক ইন দ্য বেডরুম, বরং সে সেই রুমে যায়নি, শুধু বেডরুমে ঢুকেছিল ফ্লোরা, এবং সেখান থেকে টাকা পয়সার তার কিছু প্রয়োজন ছিল, সামান্য টাকা সে চুরি করেছিল তার কাকার কাছ থেকে, এবং সেখান থেকে কারণ তার নিজের ধার দেনা হয়ে গেছিল, সেই ধার দেনা মেটানোর জন্য ফ্লোরা কিছু টাকা চুরি করে বেরিয়ে চলে এসেছিল।
অ্যান্ড হ্যাড টু প্রিটেন্ড দ্যাট মিয়ারলি উইশিং দ্য অ্যাকার্ড গুড নাইট টু অ্যাভয়েড সাসপেশন। এবং সে সবাইকে এই কারণে বলছিল যে হ্যাঁ হ্যাঁ আমি কাকাকে গুড নাইট বললাম যাতে তাকে কেউ সন্দেহ না করে। ইন দ্য কোর্স অফ হার কনফেশন মেজর ব্লান্টস, তাহলে ফ্লোরাও দোষী কিন্তু চুরির জন্য দোষী, কিন্তু মার্ডার করেনি ফ্লোরা। ইন দ্য কোর্স অফ হার কনফেশন মেজর ব্লান্ট সিক্রেট লাভ ফর ফ্লোরা। অন্যদিকে এরপর মেজর ব্লান্টকেও জেরা করতে শুরু করলেন আমাদের গোয়েন্দা মহাশয়। মেজর ব্লান্টকে যখন জেরা করতে শুরু করলেন, মেজর ব্লান্টের কাছ থেকে এক অদ্ভুতই তথ্য পাওয়া গেল, লেভেলের লোক ছিল, বুঝতে পারলে। মেজর ব্লান্ট বলছেন যে আমি কিন্তু মানে আমি কিন্তু মার্ডারটা করিনি, এবং গোয়েন্দা মহাশয় জানতেনও যে মেজর ব্লান্ট মার্ডারটা করেনি, যদিও প্রিয় বন্ধু মেজর রজার অ্যাকওয়ার্ডের, কিন্তু মার্ডারটা করেনি সেটা গোয়েন্দা মহাশয় জানতেন। কিন্তু এখান থেকে একটা তথ্য উঠে আসবে যে মেজর ব্লান্ট আবার ভালোবাসতো মনে মনে ফ্লোরাকে। তাহলে বুঝতে পারলে, মেজর ব্লান্ট ভালোবাসতো মনে মনে ফ্লোরাকে, এবং সেই জন্য সে বারবার এখানে আসতো। ফ্লোরার মানে বুঝতে পারছো তো, মানে ম্যানস এজ ইজ জাস্ট এ নাম্বার, ইট ইজ অলওয়েজ, ম্যানস হার্ট ইজ অলওয়েজ এভারগ্রিন, বুঝতে পারলে। তো এখানে দেখছো মেজর ব্লান্ট মানে কত বয়স্ক মানুষ, মিডিল এজের পার্সন, রজার অ্যাকওয়ার্ডের বন্ধু, কিন্তু ফ্লোরাকে ভালোবাসে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা উঠে আসছে, এবং রজার তখন ডিটেকটিভ যে রয়েছে আমাদের গোয়েন্দা মহাশয়, উনি একটা অ্যাডভাইস দিয়েছেন মেজর ব্লান্টকে যে সে তো আমি জানি তুমি হত্যা করনি, কিন্তু মনে মনে এই কথা না রেখে ফ্লোরাকে বলেই দেখো একবার, তুমি যে দোষী নও সেটা আমার জানা আছে, ঠিক আছে। এমনকি যে যখন ফ্লোরাকে সন্দেহ করছিল এই গোয়েন্দা মহাশয়, তখন মেজর ব্লান্ট বলছে দোষ করলে আমাকে শাস্তি দাও, কিন্তু ফ্লোরাকে শাস্তি দিও না। আলটিমেটলি মেজর ব্লান্টের ভালোবাসা ফ্লোরার জন্য উঠে আসছে, সেটা আমরা জানতে পারছি এখানে। এরপর কি হলো, তো যাই হোক, মেজর ব্লান্টের এপিসোড ওখানে শেষ হচ্ছে। পরে আমরা আরও জানতে পারছি দ্য ডিটেকটিভ আস্কস ফর এ মিটিং অফ মিস রাসেল। মিস রাসেল বাড়ির কর্মচারী, তাকেও জিজ্ঞেস করা হচ্ছে, হাউসকিপার ছিলেন। সি গেটস টু অ্যাডমিট দ্য চার্লস কেন। মিস রাসেল বলছেন আমিও মার্ডার করিনি। আসল কথা হলো সেদিনে যে লম্বা চৌড়া ছেলেটি ঘরে ঢুকছিল সে হলো চার্লস কেন্ট, সে হলো আমার ছেলে চার্লস কেন্ট। চার্লস কেন্ট আসলে মিসেস রাসেলের ছেলে, যে একটু ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছে, এবং এই চার্লস কেন্ট তার নিজের ছেলে হলেও সেটা আউট অফ ওয়েডলক হয়েছে, ওয়েডলক জন্ম হয়েছে। সি বোর্ড আউট অফ ওয়েডলক মেনি ইয়ার্স, বহুদিন আগেই চার্লস কেন্টের সে জন্ম দিয়েছিল। দ্যাট হি ওনস গুজকুইল। গুজকুইল হচ্ছে একটা ড্রাগ, এবং আমার ছেলেকে আমি মাঝে মধ্যে ড্রাগ সাপ্লাই করি, কিন্তু আমি মার্ডারার নই, এইটা উঠে আসছে। মিস রাসেল মেট হিম দ্যাট নাইট, এবং সেই রাত্রে সত্যিই আমার ছেলে আমার বাড়িতেই এসেছিল, মানে রজার অ্যাকওয়ার্ডের বাড়িতে এসেছিল আমার কাছে দেখা করার জন্য, রজার অ্যাকওয়ার্ডকে মার্ডার করার জন্য নয়। সিনসিস দ্যাট হি ক্যান নট বি দ্য মার্ডারার, এবং সে বলছে যে আমার ছেলে মার্ডার করতে পারে না। শুন ফ্লোরা অ্যান্ড মেজর ব্লান্ট আর এনগেজ। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে সবাইকে যখন জেরা করছে সত্যগুলো উঠে আসছে। কার কাছে উঠে আসছে? আমাদের গোয়েন্দা মহাশয় সব কিছু এবার বুঝতে পেরে যাচ্ছেন। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফ্লোরা এবং মেজর ব্লান্ট একে অপরের প্রতি ক্লোজ হচ্ছে, ঠিক আছে। দ্য ডিটেকটিভ ট্রাস্টস দ্য ওনার অফ দ্য গোল্ড রিং অফ দ্য উর্সুলা বোর্ন, এবং আংটিটা যে আর লেখা আংটি ছিল সেটা উর্সুলা বোনের, সেটাও তাকে দিয়ে দেওয়া হচ্ছে, এবং বুঝতে পারা যাচ্ছে এই আংটিটা ওই পার্লার মেড বা উর্সুলা বোনের। আফটার প্লেসিং ফেক নোটিস টু দ্য নিউজ পেপার পুলিশ ক্যাপচার র্যাল্ফ প্যাটন। পুলিশ ইতিমধ্যে আবার র্যাল্ফ প্যাটনকে ধরতে সক্ষম হয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্য ডিটেকটিভ কনফেসেস টু, দেখো, এবং সেই র্যাল্ফ প্যাটনকে যখন ধরা হলো, র্যাল্ফ প্যাটন স্বীকারও করলো যে হ্যাঁ আমি উর্সুলা বন্ডকে বিয়ে করেছিলাম, এবং গোপনে আমাদের বিয়ে হয়েছিল, এবং সেটাকে আমি পাবলিক প্লেসে আনতে চাইছিলাম না, তার কারণ যদি পাবলিক প্লেসে আনতাম তাহলে আমার বাবা আমাকে সম্পত্তি থেকে বেদখল করে দিত। অ্যান্ড সামার, এবং সেদিন আমাদের মধ্যে ওই সামার হাউসে ঝগড়া হয়েছিল উর্সুলা বোন এবং র্যাল্ফ প্যাটনে। সেই রাগে উর্সুলা বোন আংটিটা ছুঁড়ে ফেলেছিল, ঠিক আছে, যেটা পরবর্তী সময় গোয়েন্দা মহাশয় পায়। এবার কি হলো, সবার সাথে একবার কথা হয়ে গেল, নিয়ে সবাইকে পাঠিয়ে দিল। দ্য ডিটেকটিভ সামন্স অল দ্য সাসপেক্ট টু হিজ হোম ওয়ান্স এগেন। শেষে আমরা শেষ দৃশ্যে দেখছি সমস্ত লোকগুলোকে একবার ডাকছে গোয়েন্দা মহাশয়। রিভিলস অল দ্য ডিসকাভারিজ, এবং সবার সামনে সব কিছু তুলে ধরা হচ্ছে। হি ফার্দার রিভিলস দ্যাট হি হ্যাজ ডিটারমাইন্ড অ্যাকর্ড পারচেজ এ ডিক্টাফোন, এবং সেদিন তিনি বলছেন আসল ঘটনাটা হলো রজার অ্যাকর্ড কিছুদিন আগে একটা টেপ রেকর্ডার কিনেছিলেন, সেটাকে ডিক্টাফোন বলা হচ্ছে। সেই ডিক্টাফোনটা বাজছিল, ততক্ষণে রজার অ্যাকর্ড মার্ডার হয়ে গেছিলেন, তারপরেও কেউ যেন ডিক্টাফোনটা অন করে দিয়ে চলে গেছিল, যাতে তার পুরনো রেকর্ডিংটা চলতে থাকে, তার ভয়েসটা সে যেন কারোর সাথে কথা বলছে এটা শোনা যায়। ফলস্বরূপ যারা বাইরে থেকে রজার অ্যাকর্ডের কথা শুনছিল তারা ভাবছিল যে অ্যাকচুয়ালি রজার অ্যাকর্ড কথা বলছে, কিন্তু রজার অ্যাকর্ড ততক্ষণে মার্ডার হয়ে গেছিল, শুধু তার এই ডিক্টাফোনটা বা টেপ রেকর্ডারটা কথা বলছিল, ঠিক আছে।
ইজ দ্য রেইমন্ড ব্লান্ট হার্ড অ্যান্ড দ্য, যে তারা রেইমন্ড এবং ব্লান্ট বলছিল যে আমরা শুনেছিলাম রজার অ্যাকর্ডের কথা বলতে, এটা আর কিছু নয়, ডিক্টাফোনটা বাজছিল। অ্যান্ড ওয়াজ টকিং অ্যাট 9:30 অ্যান্ড হি দেন রেল পাটন। তো এইভাবে সবাইকে সে বলছে ডক্টর শেফার্ড অ্যাড হাইডিং দ্য প্রিটেন্ড দ্যাট হি ওয়াজ দ্য পেশেন্ট, হি ওয়াজ এ পেশেন্ট ইন লোকাল অ্যাসাইলাম ওয়ান্স। এমনকি আমরা জানতে পারি যে র্যাল প্যাটন ডাক্তারবাবুর কাছে এসেছিলেন এবং বলছে আমি কি করবো, ডাক্তারবাবুই তাকে বলেছিলেন যে তুমি এখন গা ঢাকা দাও, যাতে ডাক্তারবাবুর সুবিধা হয় এর র্যালকে দোষী সাব্যস্ত করতে। এইভাবে তিনি সবকিছু বুঝে নিচ্ছেন, ঠিক আছে। Then he walks around and frustrated. He does not have an alibi at the time of murder. তো সবাইকে তিনি সবকিছু বলে দিলেন, ঠিক আছে, যে এইরকম হয়েছে, কিন্তু কে দোষী তিনি এখনো বললেন না, ঠিক আছে। Pierrot announces that it is simple for the Ralph to be exonerated. The real murder must come forward. কিন্তু তিনি আরো বললেন যে র্যাল্প মার্ডার করেনি সেটা আমি কনভিন্সড। এত কিছু বলেও বলছেন র্যাল্প মার্ডার করেনি সেটা আমি কনভিন্সড, আসল মার্ডারের কিন্তু অন্য কেউ, এবং এটা আমি পরের দিন জানিয়ে দেবো সবাইকে। Pierrot announces that it is simple. Ralph cannot be the murderer. Real murderer must come forward. Real murderer, যে সত্যিকারের দোষী, তাকে সামনে আসতে হবে। He claims to know the identity of the real murderer. তিনি বললেন যে এবং আমি জানতেও পেরে গেছি যে কে আসলে মার্ডারটা করেছে। And explains that he will bring the truth to be police next morning. এবং সকলকে বলছেন তোমরা আজকে সবাই যাও, ঘুমাতে যাও, যে সত্যিকার মার্ডার করেছে তাকে আমি চিনে নিয়েছি এবং কাল সকালে আমি পুলিশের কাছে গিয়ে তার নামটা বলে দেবো। সবাই তখন হি ডিসচার্জ দ্য গ্রুপ, পুরো গ্রুপটাকে বলে যাও, বাড়ি ফিরে আরাম করে ঘুমাও সবাই, কাল সকালে তোমরা জানতে পেরে যাবে কে প্রকৃত মার্ডার। তো সবাই যখন চলে যাচ্ছে, বাট আস্ক ডক্টর শেফার্ড টু স্টে বিহাইন্ড। যখন সবাই চলে যাচ্ছে, গোয়েন্দা মহাশয় শুধু ডক্টর শেফার্ডকে বলছেন ডাক্তারবাবু আপনি একটু দাঁড়াবেন, আপনার সাথে কিছু গোপনে কথা আছে। ইন স্টানিং প্লট টুইস্ট, পিয়েরট রিভিলস দ্যাট ডক্টর শেফার্ড হু ইজ দ্য মার্ডারার। তখন সবাই চলে গেল, ডাক্তারবাবুকে দাঁড় করালেন আমাদের গোয়েন্দা মহাশয়, এবং গোয়েন্দা মহাশয় বললেন ডাক্তারবাবু মার্ডারারটা আপনি, আর কেউ নন, আপনিই মার্ডারটা করেছেন। শেফার্ড স্ট্যাবড অ্যাকর্ড বিফোর লিভিং হিম, বললেন এবং আপনিই সেদিন অ্যাকর্ডকে ছুরি মেরে বার হয়েছিলেন। প্রোগ্রাম দ্য ডিক্টাফোন, এবং যাওয়ার আগে আপনি এই ডিক্টাফোনটা অন করেছেন, টেপ রেকর্ডার, অ্যাট 9:30, যাতে পরবর্তী সময় 10-15 মিনিট পরেও সেটা বাজতে থাকে। প্রোভাইডেড হিম টু বি অ্যান এলিবি, যাতে পরবর্তী